আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মা কুকিং হাউস। আবারও চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি সিঙ্গারা তৈরি করে দেখাবো। তার জন্য একটি মিক্সিং বোলে 2 কাপ ময়দা নিয়েছি, অল্প পরিমাণে কালো জিরা দিয়েছি। কালো জিরা দিলে একটি স্মেল হয় অনেক সুন্দর। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো চিনি, 2 চামচ তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। ভালো করে মাখার পর নর্মাল পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। শক্ত ডো না হলে সিঙ্গারাটা মচমচে হবে না, ঠান্ডা হয়ে গেলে মজা লাগবে না খেতে। একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছি। অন্যদিকে ভিতরে পুর দেওয়ার জন্য একটি হাঁড়িতে অল্প তেল দিয়ে এতে অল্প পরিমাণে 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নগুলো হালকা তেলে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটা তেজপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়েছি। এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। এরপর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে এবার হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া পরিমাণ মতো দিয়ে এতে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি আলুকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। কিউব করা আলুগুলো মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানোর পরে ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিয়েছি। 15 মিনিট পর আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে আলুগুলো নামিয়ে নিয়েছি। অন্যদিকে ডোটা রেডি হয়ে গিয়েছে। শক্ত ডো বেলে গোল করে একটু হালকা মোটা করে বেলে মাঝখানে ছুরি দিয়ে কেটে সিঙ্গারার ভাঁজ দিয়ে নিতে হবে। আমি ভাঁজটা খুব আস্তে আস্তে করে করে দেখিয়ে দিয়েছি, দেখলে খুব সহজে পারা যাবে। হাতের মধ্যে নিয়ে মাঝখান বরাবর করে পুরগুলো দিয়ে দিয়েছি। পুর দেওয়ার পরে চারপাশে পানি লাগিয়ে উপর থেকে নিচে ভালো করে আটকে দিতে হবে যাতে করে এগুলো খুলে না যায়। উল্টা দিক থেকে আবার হালকা করে একটু পানি লাগিয়ে ভাঁজ দিয়ে নিতে হবে। এভাবে আমি আরেকটি করে দেখিয়েছি। এভাবে সবকটি সিঙ্গারা আমি বানিয়ে নিয়েছি। সিঙ্গারাগুলো বানানোর পরে সিঙ্গারাগুলো 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা গরম হলে সিঙ্গারাগুলো দিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে। লাল হয়ে আসলে নামিয়ে নিতে হবে। এই তো রেডি হয়ে গেল গরম গরম মুচমুচে সিঙ্গারা, যা খেতে খুবই সুস্বাদু। আপনাদের ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন।